যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারাই, আমি বাঁচব না। সাধারণ ধারণায় শ্রোতার সম্মুখে কোনো কবিতা বা বক্তব্য ইত্যাদি আকর্ষণীয় ভঙ্গিতে উপস্থাপন করার একটি শিল্প আবৃত্তি। আবৃত্তি শিল্পী রবিশঙ্কর মৈত্রী বলেন, আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, আবৃত্তি নিত্য জীবন মানোন্নয়নের সহজ বিধান। আবৃত্তি সুস্থ সুন্দর জীবনের পথ দেখায়। নিত্য সত্যকে বিশ্বাস ও প্রেম দিয়ে উচ্চারণী আবৃত্তি বাঙালি সংস্কৃতি ও শুদ্ধ ভাষাচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আবৃত্তি অবশেষে রাষ্ট্রীয় স্বীকৃতি পেল। 10 এপ্রিল শুক্রবার জাতীয় সংসদে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন অধ্যাদেশ 2026 পাশ হয়েছে। সংশোধনীতে একাডেমির বিভাগগুলোর তালিকায় আবৃত্তিকে অন্তর্ভুক্ত করে আবৃত্তি, নৃত্য ও অন্যান্য পারফর্মিং আর্টস নামে নতুন বিভাগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে আবৃত্তি শিল্প নিয়ে দীর্ঘদিনের আন্দোলন ও কর্মসূচির অবসান ঘটল। আবৃত্তিকে শিল্পকলা একাডেমির অধ্যাদেশে স্বীকৃতি দেওয়ার এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। তিনি আবৃত্তিকে স্বতন্ত্র মর্যাদা দেওয়ার দাবিতে সম্প্রতি সংস্কৃতি মন্ত্রীর কাছে আধা সরকারি পত্র দেন। তার এ প্রস্তাবনা এবং সংশ্লিষ্ট মহলের তৎপরতায় বিলটি প্রয়োজনীয় সংশোধনী সহ সংসদে পাশ হয়। এ প্রসঙ্গে সাইদ আল নোমান বলেন, মহান ভাষা আন্দোলনের উত্তরাধিকার বহনকারী এ রাষ্ট্রে আবৃত্তিকে যথাযথ মর্যাদা দেওয়া ছিল সময়ের দাবি। এ সিদ্ধান্তের ফলে নতুন প্রজন্মের মধ্যে শুদ্ধ ভাষা ও নন্দন তত্ত্বের চর্চা আরও বেগবান হবে। সংসদে বিলটি পাশ হওয়ার পর সারা দেশের আবৃত্তি শিল্পী, সংস্কৃতিকর্মী ও আবৃত্তি প্রেমীদের মধ্যে আনন্দের সাড়া পড়ে। এই আইনি স্বীকৃতির ফলে রাষ্ট্রীয় পর্যায়ে আবৃত্তি শিল্পীদের মূল্যায়ন বাড়বে এবং এই শিল্পের বিকাশে প্রয়োজনীয় বাজেট ও কাঠামোগত সুবিধা নিশ্চিত করা সহজ হবে।